একটি দুর্গ যার নির্মাণ কখনো শেষ হয়নি, একটি মাজার যার সঙ্গে জড়িয়ে আছে এক রাজকন্যার বেদনার ইতিহাস। কিন্তু লালবাগ কেল্লার ভেতরে এখনও এমন কিছু জায়গা রয়েছে যেখানে দাঁড়ালে মনে হয় ইতিহাস যেন এখনও নিঃশব্দে শ্বাস নিচ্ছে। আজ আমরা ঘুরে দেখব সেই স্থানগুলো যেখানে বসে বাংলা শাসন করা হতো, যেখানে সুবেদার বিশ্রাম নিতেন, যেখানে আজও 5 ওয়াক্ত নামাজ আদায় হয়, আর যেসব রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। পরিবিবির মাজার থেকে বের হয়ে আমরা এবার এগিয়ে যাচ্ছি পূর্ব দিকে। সামনেই দেখা যাচ্ছে একটি দোতলা ঐতিহাসিক ভবন। এটাই দেওয়ানি-ই-আম। মুঘল আমলে এটি ছিল বাংলার সুবেদারের প্রশাসনিক ভবন এবং বিচার কার্যের প্রধান কেন্দ্র। এখানেই বসতেন নবাব শায়েস্তা খান। এখান থেকেই পরিচালিত হতো সুবাহ বাংলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। কল্পনা করুন, এই বারান্দা দিয়েই হয়তো প্রবেশ করতেন জমিদার, ব্যবসায়ী, সেনাপতি কিংবা সাধারণ মানুষ নিজেদের অভিযোগ কিংবা দরখাস্ত নিয়ে। আর এই ভবনের ভেতরেই বসে হতো বিচার। দেওয়ানি-আমের নিচতলায় ছিল হাম্মামখানা। নাম শুনেই বোঝা যায় এটি ছিল রাজকীয় গোসলখানা। তবে এটি শুধু গোসলের স্থানই ছিল না, এটি ছিল সুবেদারে ব্যক্তিগত আবাসনের একটি অংশ। সেই সময়ে হাম্মাম ছিল অত্যন্ত আধুনিক একটি ব্যবস্থা। গরম ও ঠান্ডা পানির আলাদা ব্যবস্থা, বাতাস চলাচলের কৌশল এবং আরামদায়ক পরিবেশ, সব মিলিয়ে এটি ছিল মুঘল প্রকৌশলের এক অসাধারণ উদাহরণ। বর্তমানে এই হাম্মামখানার কিছু অংশ জাদুঘর হিসেবে সংরক্ষিত রয়েছে। এখানে মুঘল আমলের বিভিন্ন নিদর্শন, মুদ্রা, অলংকার, মাটির পাত্র, অস্ত্র এবং প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া নানা ঐতিহাসিক বস্তু প্রদর্শিত হয়। ইতিহাসপ্রেমীদের জন্য এটি লালবাগ কেল্লার অন্যতম আকর্ষণ। এবার হাঁটছি পশ্চিম দিকে। সামনে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে 3টি গম্বুজওয়ালা একটি মনোমুগ্ধকর মসজিদ। এটি লালবাগ কেল্লার শাহী মসজিদ। 1678 সালে শাহজাদা মোহাম্মদ আজম এই মসজিদ নির্মাণ করেন। এটি বাংলাদেশের প্রচলিত মুঘল স্থাপত্য শৈলীর অন্যতম সুন্দর উদাহরণ। আয়তকার নকশা, 3টি গম্বুজ, খিলানযুক্ত প্রবেশপথ এবং সরল অথচ নান্দনিক নির্মাণ শৈলী আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, প্রায় 350 বছর পরও এই মসজিদে নিয়মিত নামাজ আদায় হয়। ইতিহাস আর ধর্মীয় ঐতিহ্যের এমন জীবন্ত মিলন খুব কম ঐতিহাসিক স্থাপনাতেই দেখা যায়। মসজিদের সামনে দাঁড়ালে চারপাশের পরিবেশে এক ধরনের প্রশান্তি অনুভব হয়। দূরে সবুজ বাগান, পাখির ডাক আর পুরনো ইটের দেয়াল, সব মিলিয়ে মনে হয় সময় যেন ধীরে ধীরে চলতে শুরু করেছে। এবার চলুন কেল্লার আরেকটি কম আলোচিত অংশে। দেওয়ানি-আমের পূর্ব দিকে রয়েছে একটি বড় পানির ট্যাঙ্ক। বর্গাকার এই জলাধারটি শুধু সৌন্দর্যের জন্য নয়, পুরো দুর্গের পানি সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। 4 কোণায় ছিল সিঁড়ি, যেগুলো দিয়ে নিচে নামা যেত। প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা যায় লালবাগ কেল্লার ভেতরে অত্যন্ত উন্নত পানির লাইন এবং ঝর্ণার ব্যবস্থা ছিল। নির্দিষ্ট পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন স্থানে পানি প্রবাহিত হতো। পরিবিবির মাজারের চারপাশেও একসময় ঝর্ণা ছিল। যদিও আজ সেগুলোর বেশিরভাগই আর কার্যকর নেই, তবুও তাদের চিহ্ন এখনও ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। আর এবার আসি লালবাগ কেল্লার সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটিতে। বহু বছর ধরে মানুষ বিশ্বাস করে আসছে এই দুর্গের নিচে রয়েছে ভূগর্ভস্থ সুড়ঙ্গ। অনেকে বলেন সেই সুড়ঙ্গ বুড়িগঙ্গা নদী পর্যন্ত চলে গেছে। আবার কেউ বা বলেন এটি ঢাকার বাইরে আরও দূরবর্তী এলাকায় সংযুক্ত ছিল, যাতে বিপদের সময় রাজপরিবার নিরাপদে পালিয়ে যেতে পারে। প্রত্নতাত্ত্বিকরা কিছু ভূগর্ভস্থ পথের অস্তিত্বের প্রমাণ পেলেও লোকমুখে প্রচলিত বিশাল সুড়ঙ্গের গল্পের নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। তাই এটিকে ইতিহাসের চেয়ে কিংবদন্তির অংশ হিসেবেই দেখা হয়। তবুও এই রহস্য আজও দর্শনার্থীদের কৌতূহলী করে তোলে। আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, লালবাগ কেল্লার বর্তমান যে অংশ আমরা দেখি, গবেষকদের মতে এটি পুরো দুর্গের একটি অংশ মাত্র। প্রত্নতাত্ত্বিক খননে আরও অনেক স্থাপনার ভিত্তি, বুরুজ, প্রশাসনিক ভবন, আস্তাবল এবং বাগানের অস্তিত্ব পাওয়া গেছে। অর্থাৎ একসময় এই দুর্গ আজকের তুলনায় অনেক বড় ও জাঁকজমকপূর্ণ ছিল। একসময় বুড়িগঙ্গা নদী ছিল এই দুর্গের একেবারে পাশ দিয়ে।
প্রধান প্রবেশপথের সামনে দিয়েই নদীর জল প্রবাহিত হতো। অতিথি, ব্যবসায়ী এবং দূতেরা এখানে আসতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নদীর গতিপথ বদলে যায়। আজ বুড়িগঙ্গা অনেক দূরে সরে গেছে, কিন্তু ইতিহাসের সেই স্মৃতি এখনও এই দুর্গের দেয়ালে লেগে আছে। বর্তমানে লালবাগ কেল্লা বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত। প্রতিদিন দেশ বিদেশের হাজারো দর্শনার্থী এখানে আসেন, কেউ ইতিহাস জানতে, কেউ মুঘল স্থাপত্য দেখতে, কেউ বা শুধু অনুভব করতে 400 বছরের পুরনো এক সময়কে। লালবাগ কেল্লা শুধু ইট পাথরের একটি দুর্গ নয়, এটি মুঘল বাংলার ক্ষমতা, স্থাপত্য, রাজনীতি, প্রেম, বেদনা এবং অসমাপ্ত স্বপ্নের এক জীবন্ত দলিল। এখানে প্রতিটি দেয়াল, প্রতিটি পথ আর প্রতিটি স্থাপনা যেন নীরবে বলে যায়, ইতিহাস কখনো হারিয়ে যায় না, শুধু সময়ের স্তরে স্তরে জমে থাকে।